আমি যেই রাবেয়া দুনিয়ার জমিনে প্রতি টাইম প্রতি মুহূর্ত আমার রবকে স্মরণ করে করে আমি চলতাম। আমার প্রতিটা প্রসবের কুরায় কুরায় আমার রবের মহব্বত আর ভালোবাসা। দুনিয়াতে স্বামী পর্যন্ত গ্রহণ করতে পারলাম না, কারণ কলিজার ভিতরে স্বামীর মহব্বত রাখার জায়গা নাই। পুরা কলিজাটার ভিতরে আমার রবের মহব্বত আর ভালোবাসা, এজন্য দুনিয়াতে স্বামী গ্রহণ করি নাই। আমি সেই রবের এত পাগল, এত পাগল, ওই রবকে আমি মাত্র 3.5 হাত মাটির নিচে আইসা ভুলে গেছি। ভাবলা কেমন করে, কেন তোমরা আমাকে এই প্রশ্ন করেছো? রব তোমারকে আগে জবাব দাও, কেন এই প্রশ্ন করেছো? ফেরেশতারা কই, মালিক কার কাছে পাঠাইছো? আমরা তো উল্টা ধরা খায়া গেছি। আল্লাহ পাক কই, রে ফেরেশতারা আমার নামাজি পাগল বান্দা বান্দিরে, রব তোমারকে প্রশ্ন করা লাগবে না, কারণ নামাজি প্রতি নামাজে রাকাতে রাকাতে রব আমার আল্লাহ স্বীকার করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে রবের সবক। রুকুতে গেছে সুবহানা রাব্বিয়াল আযীম, এখানে রবের সবক। সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, এখানে রবের সবক। সুবহানা রাব্বিয়াল আলা, সাজদা যায় রবের সবক। অতএব ফেরেশতারা শুন, আমার যে বান্দা বান্দি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তো, তারা প্রতি রাকাতে রাকাতে রব আমার আল্লাহ স্বীকারোক্তি দিছে, তাদেরকে রবের প্রশ্ন করা লাগবে না। নামাজিকে বিনা সওয়ালে জান্নাত তার কবর বানায়া দাও। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে, আলবিসুহ মিনাল জান্নাহ ওয়া আফরিশুহ মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। জান্নাতি পোশাক তারে পরাও। দুনিয়ার কম দামি কাপড় আমার জান্নাতি বান্দার গায়ে থাকতে পারে না, এই পোশাক সরায়া জান্নাতি পোশাক তারে কবরে পরায়া দাও, তার নিচে মাটি থাকতে পারে না। ওয়া আফরিশুহ মিনাল জান্নাহ, জান্নাতি বিছানা তার নিচে বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর জান্নাত থেকে তার কবর পর্যন্ত একটা সুড়ঙ্গ করে দাও, যেন কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে জান্নাতের সুখ পাইতে পারে। ভাইরা আমার, একটু দিলটা নরম করে কথাটার জবাব দিবেন। বলুন তো, আমরা যারা এই জগতে এখনো আল্লাহ আমাদেরকে বিচরণ করার, হাঁটাহাঁটি করার সুযোগ দিবেন, এটা কি আজীবন থাকবে, না আমাকেও কবরে যেতে হবে? আমাকেও কবরে যেতে হবে। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। অমুসলিমরা পর্যন্ত এই কথা বিশ্বাস করে যে মরতে হবে, মরণ থেকে বাঁচার কোনো পথ কারো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুযোগ কাউকে দেন নাই। যদি আল্লাহ এই সুযোগটা দিতেন, তাহলে তিনি হতেন আমার আপনার নবী। যেরকম সুবহানাল্লাহ। যদি আল্লাহ মরণ থেকে কাউকে রেহাই দিতেন, তাহলে তিনি হতেন আমার আপনার নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে যখন বলবেন, জগতের সমস্ত মানুষের রূহ কবজ করো, কিয়ামতের আগে সগণ সবার রূহ কবজ হয়ে যাবে, তখন যে আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ সবার জান কবজ করা শেষ, এখন বাকি আছে কি? কয় আকাশের ফেরেশতা। আল্লাহ বলেন, ফেরেশতাদের রূহ কবজ করো। ফেরেশতাদের রূহ কবজ হবে। এবার আল্লাহ বলবেন, আজরাইল এখন আর বাকি আছে কি? মালাকুল মউত আজরাইল বলবে, আল্লাহ শুধু 4 জন সম্মানিত ফেরেশতা বাকি। কে? আজরাইল। আজরাইল বলেন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল। এই 4 জন ছাড়া আর কেউ নাই। আল্লাহ তুমি আছো উপরে, আর নিচে আছে মাত্র 4 জন ফেরেশতা, সম্মানিত ফেরেশতা। আল্লাহ তখন বলবেন, আজরাইল তুমি বাকি 3 জনের জান কবজ করো। জিব্রাইল আলাইহিস সালামের জানটা কবজ করার সময় মালাকুল মউত আজরাইল আল্লাহকে বলেছিলেন, আল্লাহ জিব্রাইল আপনার অত্যন্ত মায়ার একজন ফেরেশতা, যার মাধ্যমে তুমি নবীদের কাছে তোমার হুকুম পাঠাও। আল্লাহ জিব্রাইল ইনি সম্মানিত ফেরেশতা, আমি কি তারও রূহ কবজ করব? আল্লাহ পাক বললেন, আজরাইল যদি এই জমিনে কাউকে আমি আল্লাহ এই সৃষ্টি জগতে কাউকে বাঁচার সুযোগ দিতাম, তাহলে তিনি হতেন আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হাবিব কি যেহেতু আমি আল্লাহ নিয়ে নিছি, অতএব জিব্রাইল মিকাইল এখানে কেউ নাই, সবার জান কবজ করো। জিব্রাইল আলাইহিস সালামের জান কবজ হয়ে গেল, ইসরাফিল আলাইহিস সালামের জান কবজ হয়ে গেল, মিকাইল আলাইহিস সালামের জান কবজ হয়ে গেল। এবার আল্লাহ বলবেন আজরাইল আর কে বাকি? আজরাইল আলাইহিস সালাম কে আল্লাহ উপরে তুমি আর নিচে তোমার গোলাম আজরাইল। আল্লাহ বলেন আজরাইল তুমি তোমার জানটাও কবজ করো। সুবহানাল্লাহ, জোরে কইবেন, আর একটু জোরে করুন। আমার ভাইরা বন্ধুরা, যুবক, হাদিস শরীফে আল্লাহর নবী রহমতের নবী তিনি বলেন উম্মতের দল ওই দিন মালাকুল মউত আজরাইল তার জানটা কবজ করার সময় এমন একটা চিৎকার দিবে, যদি ওই সময়ে জগতের মানুষ দুনিয়ায় থাকতো, আজরাইলের চিৎকার শুনে সবাই কলিজা ফেটে মারা যাইত। এত কষ্ট, এত কষ্ট। আল্লাহ পাক রব্বুল আমিন ইমানদার মুমিনের জন্য আল্লাহ মরণের কষ্ট দিবে না রে যুবক, মরণের কষ্ট ইমানদার মুমিন পাবে না। নামাজি মানুষের জন্য আল্লাহ মরণের কষ্ট আল্লাহ দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ান নাজিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা। এই দুই জায়গার ভিতরে আল্লাহ পাক দুই দল ফেরেশতার কসম করেছেন। একদল ফেরেশতা হলো যারা রূহ কবজ করবে, অত্যন্ত কঠিন ভাবে, অত্যন্ত কষ্ট দিয়া রূহটা কবজ করে নিয়ে যাবে। তাফসীরের কিতাবের ভিতরে লিখেন নাজউন শব্দের অর্থ হলো ছিনায় নেওয়া, নাজবুন শব্দের অর্থ হলো ছিঁড়ে ফেলা। আল্লাহ বলেন আমি ওই সকল ফেরেশতাদের কসম আমি আল্লাহ তোমাদের সামনে নিলাম রে, যেই ফেরেশতারা মানুষের রূহ কবজ করতে কোনো মায়া দেখায় না, মানুষের রূহ কবজ করতে কোনো দয়া দেখায় না, টান দিয়া ছিঁড়ে ফেলে দেয়। যেইভাবে শালুক থেকে শালুকের গাছটারে টান দিয়ে ছিঁড়ে ফেলে দেওয়া হয়, এইভাবে বেঈমান নাফরমানের রূহটা ওই সকল ফেরেশতারা টান দিয়া ছিঁড়ে ফেলে দিবে। তখনই তার বডির সাথে রূহের সম্পর্ক না থাকার কারণে হাত কাজ করবে না, হাত ঢিলা হয়ে যাবে, চোখটা ঢিলা হয়ে যাবে, কানটা ঢিলা হয়ে যাবে, মুখটা বাঁকা হয়ে যাবে। ভাইরা বন্ধুরা, তাফসীরের কিতাবের ভিতরে কত সুন্দর করে লিখেন আল্লাহর গোলাম ওই মানুষটা, যেই মানুষটা শালুক তুলে, শালুক যারা চিনায়, শালুক যারা করায়, ওরা কিন্তু গাছের পাতা দিকে ডুব দেয় পানিতে, ডুব দিয়ে পানির নিচে যায়, মাটির নিচে যায় শালুকটারে ধরে, এরপরে এইভাবে মুচুর দিয়া শালুকের ডালগুলি ছিঁড়ে ফেলে। যেই মাত্র শালুক থেকে তার ডাল পালাগুলিকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, সাথে সাথে ডালপালাগুলি এক একটা এগিয়ে ছুটে যায়। আগে ছিল একত্রে, এখন বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আমিন যেই সকল মানুষের রূহটাকে আল্লাহ পাক ওই ফেরেশতা দিয়ে কবজ করাবেন, ওই কবজ করা মাত্রই তার বডির অঙ্গগুলা ছিঁড়ে চলে যাবে। একটার সাথে আরেকটার সম্পর্ক থাকবে না, এক হাতের সাথে আরেক হাতের সম্পর্ক থাকবে না, এক চোখের সাথে আরেক চোখের সম্পর্ক থাকবে না, কানের সাথে কানের কোনো সম্পর্ক থাকবে না। এইভাবে পুরা বডিটা এরকম নিস্তেজ হয়ে যাবে। মায়েরা, কারো রূহটা বের হবে মুখ দিয়া, কারো রূহটা বের হবে চোখ দিয়া। কারণ দুনিয়াতে নামাজি ছিল না, বেনামাজি ছিল, আল্লাহর হুকুম ঠিক মতে মানত না, হালাল হারাম চিনত না, জানত না। এজন্য রূহটা বের হবে তার চোখ দিয়া, নাক দিয়া। আজরাইল আলাইহিস সালামকে দেখার পর রূহটা বের হতে চায় না, বের হতে চায় না, রূহটা শুধু লুকাইতে চায়। বড় বড় চোখ দিয়ে শুধু ডাইনে বামে তাকাবে আর বলবে রাখা রাগো, এদেরকে কোনদিন তো আমি দেখি নাই, এদের চেহারা কেন এত অদ্ভুত, এদের চেহারা কেন এত বিদ্রুপ। ভয়ঙ্কর চেহারার ফেরেশতা লইয়া মালাকুল মউত আজরাইল পাপিষ্ঠ নাফরমানের ঘরে হাজির হবে। ওই অবস্থায় ভয়ে সে অস্থির হয়ে যাবে রে গোলাম, রূহটা বের হতে চাইবে না। কোন রূহটা তার পায়ের নিচের গোড়ার মধ্যে যায়
লুকায় থাকতে চাইবে। তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিনে কিরাম লিখেন, আল্লাহর নবী তার হাদিস শরীফে বলেন, আমরা যেভাবে মুরব্বা খিচুড়ি দেই এইভাবে পায়ের আঙ্গুলের থেকে খিচুড়ি দিয়া দিয়া রুটটাকে মুখ দিয়ে আনা হবে। আঙ্গুলের মধ্যে খিচুড়ি দিয়া দিয়া হাত পায়ে খিচুড়ি দিয়ে দিয়ে রুটে বের করা হবে। ভাইরা বন্ধুরা, হাজারো ফেরেশতা তার হাত পায়ের মধ্যে ধরে রাখবে যেন নড়াচড়া করতে না পারে, নড়াচড়া করতে যেন না পারে। ওই সময় একজন মুমূর্ষ মানুষ আপ্রাণ চেষ্টা করবে নড়াচড়া করার জন্য, কিন্তু ফেরেশতাদের এত মজবুত ভাবে ধরা থাকবে যার কারণে সে নড়াচড়া করতে পারবে না। আমার মসজিদের সভাপতি সাহেব কয়, হুজুর আমি একজন পুলিশ অফিসারের জান কবজের দৃশ্য দেখেছি, মরণের দৃশ্য আমি দেখছি। 6 মাস পর্যন্ত এই লোকটা বিছানার মধ্যে পড়ে রইছে, নড়াচড়া করতে পারে না, একদম বিছানায় পড়ে রইছে, উপরের দিকে শুধু চাওয়া, সারা জীবন শুধু ঘুষ খাইছে, ঘুষ খাইছে। আমরাও জানতাম সে ঘুষ খাইতো। মরণের সময় আমি দেখেছি যেই মানুষটারে নড়ানো যায় না, উঠানো যায় না, এই মানুষটা মৌতের আগে একটা ফাল দিয়া বিছানা থেকে 3 হাত উপরে উইটা ঘরের চাং ধইরা লটকে রইছে। অথচ এই মানুষটা 6 বার যাবত নড়াচড়া করতে পারে না, হাঁটাচলা করতে পারে না, খাওয়াইতে হয় তারে তুলায়া তুলায়া। হয়তো ফেরেশতারা একটু সময়ের জন্য তারে ঢিল দিছিলেন, এই সময়টাতে সে ফাল দিয়া চাং ধইরা রইছে, মানুষের টাইনা তারে নিচে নামাইছে। এরপরে একটু পরেই জিহ্বাটা একদম বুক পর্যন্ত জিহ্বা বের হইয়া, এই জিহ্বাটা বুক পর্যন্ত বের হইয়া মুখ দিয়া রুটা বের হয়ে গেছে। এজন্য বলি আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাজিয়ার মধ্যে ওই সকল ফেরেশতাদের কসম খাইছেন যারা নিষ্ঠুর হইয়া রূহটা কবজ করে নেয়। কাদের কয় যারা বেনামাজি, কাদের কয় যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা বেপরদায় চলতো, যারা হারাম খাইতো, মানুষের হক নষ্ট করতো, এদের রূহটা কবজ করেন ওই ফেরেশতারা। এরপরে আল্লাহ বলেন ওয়ান্নাশিতাতি নাশতা, ওই সকল ফেরেশতাদের কসম যারা অত্যন্ত মায়া করে করে রূহটা কবজ করে নেয়। কলস থেকে পানি ঢাললে পরে এইভাবে পানিটা গড়ায় গড়ায় মাটিতে পড়ে, বিন্দু পরিমাণ কষ্ট হয় না। গ্লাসে পানি নিতে হলে যেমন সহজে পানিটা গ্লাসে পড়ে যায়, ওই সকল মানুষের রূহটাও এমন আসানের সাথে আল্লাহ নেয়। কারা এরা কয় দুনিয়াতে নামাজি ছিল, কারা কয় রোজা রাখত, কারা কয় পর্দা করে চলত, কারা কয় হারাম খাইতো না, আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলতো। এই মানুষগুলার মরণের কষ্ট হবে না। তাই বলে যে মরণের কষ্ট নাই এমন নারী যুবক, মরণের কষ্ট কিন্তু আছে, কিন্তু আল্লাহ তাদেরকে কষ্ট অনুভব করতে দিবে না, তারা কষ্ট অনুভব করবে না। কেমন করে মিসাল দিলে আপনারা বুঝবেন। প্রচন্ড ঠান্ডা পানি, এই ঠান্ডা পানির নদী পার হওয়া বড় কষ্ট। কারো জন্য শীতের দিনে ঠান্ডা পানিতে সাতরাইয়া নদী পার হওয়া অসম্ভব ব্যাপার, বড় কষ্ট। কিন্তু একজন মানুষ নদীর ওই পারে তার মাসুক, ওই পারে তার প্রেমিকা দাঁড়ায় রইছে, আর প্রেমিক এই পার থেকে প্রেমিকার সাথে সাক্ষাৎ করার জন্য সাঁতার দিয়েছে। ওই অবস্থায় তার গায়ে ঠান্ডা লাগে না, তার গায়ে কষ্ট লাগে না, কারণ তার টার্গেট হলো নদীর পারে আমার প্রিয়তমা, নদীর পারে আমার প্রেমিকা, নদীর পারে আমার মাসুক দাঁড়ায় আছে, মাসুকের সাথে আমি দেখা করব। টার্গেট হলো তার মাসুক, টার্গেট হলো তার মাহবুবা। এজন্য শীতের ঠান্ডা পানি তার কষ্ট অনুভব হয় না। মূলত কষ্ট কিন্তু আছে, কিন্তু সে কষ্ট বুঝে না, কারণ তার টার্গেট হলো মায়ার মানুষ। ঠিক কিনা জোরে কর। একজন মুমূর্ষু মানুষ, নামাজি দিনদার মানুষ যখন মৌতের সময় উপস্থিত হয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতা মালাকুল মউত আজরাইলকে কয়, আমার বান্দার মরণের কষ্ট যেন না হয়, এজন্য তোমার এক তালুতে আমি আল্লাহর ইসমে আজমের নাম, আল্লাহ নাম বড় সুন্দর করে তুমি লিখে দাও, আরেক হাতের তালুতে তুমি জান্নাতের চিত্রটা ধরে রাখো। আমার বান্দা দুনিয়াতে আমার পাগল ছিল, আমার নাম দেখলে পরে সে আমাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। নামাজ পড়েছে জান্নাতের জন্য, এই জান্নাতের বাড়ি ঘর নাজ নিয়ামতের দৃশ্যটা তুলে ধরো, তখন সে এই বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। আর বলবা আল্লাহর বান্দা একটু কষ্ট করো, রূহটা কবজ করার পরই এই বাড়ি হবে তোমার ঠিকানা, এই জান্নাত হলো তোমার বাড়ি, বাড়িটা তার চোখের সামনে তুমি তুলে ধরবা। আল্লাহ কয় তখনই আমার বান্দা ওই বাড়িতে যাওয়ার নেশায় মৌতের কষ্ট তার অনুভব হবে না। একটু জোরে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজে কোন সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই তু খুদাবন্দ ইয়াবি নি তু খুদাবন্দ ইয়াসারি তু খুদাবন্দ জমিনি তু খুদাবন্দ সামাই তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি তু মুইদ্দি তু মুদিল্লি তু মালিকিল আরশি বাজাই। মোহাব্বতের সাথে কোন আল্লাহু আকবার। রাবিয়া বসরি আল্লাহর বহুত বড় ওলি, ওনার ইন্তেকালের পরে কবরে যাওয়া মাত্রই মুনকার নাকির ফেরেশতা আসতেন, প্রশ্ন করছেন মার রাব্বুকা। এই ঘটনাটা লিখছেন কিতাবের ভিতরে। আর ওই রাত্রে, যেই রাত্রে রাবিয়া বসরিকে কবরে রাখা হয়, এই রাত্রে 40 জন আল্লাহর ওলি স্বপ্নে রাবিয়া বসরিকে দেখছেন আর বলতেছেন, ওগো আল্লাহর ওলি, কবরে আপনার সাথে কেমন আচরণ হয়েছে? রাবিয়া বসরি বলতেছেন, আল্লাহ ফেরেশতা পাঠাইছে, ফেরেশতা এসে আমারে কবরে ঘুম থেকে জাগাইছে, জাগায় কয় মার রাব্বুকা, তোমার রব কে? আমি ফেরেশতাদেরকে বললাম তোমাদের রব কে? সুবহানাল্লাহ। ফেরেশতারা অবাক হয়ে গেলেন, অবাক ঘটনাকে আল্লাহ পাঠাইলো আমাদেরকে প্রশ্ন করার জন্য, এখন তো দেখি উল্টা আমরা প্রশ্ন খাইতেছি। রব তোমার কে? রাবিয়া বসরি কয় তোমাদের রব কে? ফেরেশতারা কয় রব আমাদের আল্লাহ। এইবার রাবিয়া বসরি কয় উনি কই থাকে? কয় সাত আসমানের উপরে। কয় এত দূর থেকে তোমরা আমার কবরে আসছো কেমনে, ঢুকছো কেমনে? ফেরেশতারা কয় জানি না, আল্লাহ যেভাবে চাইছে সেইভাবে ঢুকছি। এত দূর লম্বা সফর করে তোমরা আমার কবরে ঢুকছো, তোমরা কি তোমাদের রবকে মনে আছে না ভুলে গেছো? ফেরেশতারা কয় না, ভুলি নাই, মনে আছে। রাবিয়া বসরি কয় এত লম্বা সফর করে আসার পরেও যদি রব বলতে না পারো, আমি রাবিয়া মাত্র 3.5 হাত মাটির নিচে আসছি, আমি রব ভুলে গেছি, কেমন করে তোমরা এটা বিশ্বাস করলা? আমি যেই রাবিয়া দুনিয়ার জমিনে প্রতি টাইম, প্রতি মুহূর্ত আমার রবকে স্মরণ করে করে আমি চলতাম, আমার প্রতিটা প্রশমির কুরায় কুরায় আমার রবের মহব্বত আর ভালোবাসা দুনিয়াতে স্বামী পর্যন্ত গ্রহণ করতে পারলাম না, কারণ কলিজার ভিতরে স্বামীর মহব্বত রাখার জায়গা নাই, পুরা কলিজাটার ভিতরে আমার রবের মহব্বত আর ভালোবাসা, এজন্য দুনিয়াতে স্বামী গ্রহণ করি নাই। আমি সেই রবের এত পাগল, এত পাগল, ওই রবকে আমি মাত্র 3.5 হাত মাটির নিচে আইসা ভুলে গেছি। ভাবলা কেমন করে? কেন তোমরা আমাকে এই প্রশ্ন করেছো? রব তোমার কে? আগে জবাব দাও, কেন এই প্রশ্ন করেছো? ফেরেশতারা কই মালিক কার কাছে পাঠাইছো? আমরা তো উল্টা ধরা খায়া গেছি। আল্লাহ পাক কই রে ফেরেশতারা, আমার নামাজি পাগল বান্দা বান্দিরে, রব তোমার কে প্রশ্ন করা লাগবে না, কারণ নামাজি প্রতি নামাজে রাকাতে রাকাতে
রাকাতে রব আমার আল্লাহ স্বীকার করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে রবের সবক। রুকুতে গেছে সুবহানা রাব্বিয়াল আযীম, এখানে রবের সবক। সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, এখানে রবের সবক। সুবহানা রাব্বিয়াল আলা, সাজদা যায় রবের সবক। অতএব ফেরেশতারা শুন, আমার যে বান্দা বান্দি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তো, তারা প্রতি রাকাতে রাকাতে রব আমার আল্লাহ স্বীকারোক্তি দিছে, তাদেরকে রবের প্রশ্ন করা লাগবে না। নামাজীকে বিনা সওয়ালে জান্নাত তার কবর বানায়া দাও। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে আলবিসুহ মিনাল জান্নাহ ওয়া আফরিশুহ মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। জান্নাতি পোশাক তারে পরাও। দুনিয়ার কম দামি কাপড় আমার জান্নাতি বান্দার গায়ে থাকতে পারে না। এই পোশাক সরায়া জান্নাতি পোশাক তারে কবরে পরায়া দাও, তার নিচে মাটি রাখতে পারে না। ওয়া আফরিশুহ মিনাল জান্নাহ, জান্নাতি বিছানা তার নিচে বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর জান্নাত থেকে তার কবর পর্যন্ত একটা সুড়ঙ্গ করে দাও, যেন কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে জান্নাতের সুখ পাইতে পারে। আর যে মানুষটা দুনিয়াতে নামাজ কালাম করতো না, এর যেই প্রশ্ন করবে মার রাব্বুকা, তখনই কবলা আদ্রি আমি জানি না, ওমা দিনুকা কই বলা আদ্রি আমি জানি না, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ, নবীকে দেখায়া বলবে ইনি কে, তখন বেনামাজি বলবে লা আদ্রি আমি জানি না, আমি জানি না, আমি জানি না। আল্লাহ পাক বলবে এ আমার পাপিষ্ঠ বান্দা নাফরমান, এরে তোমরা জাহান্নামের পোশাক পরাও, জাহান্নামের পোশাক পরাও। আলবিসুহু মিনান নার ওয়া আফরিশুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, পরে জাহান্নামের পোশাক পরাও। জাহান্নামীর গায়ে দুনিয়ার কম দামি কাপড়ও মানায় না, পরে আগুনের পোশাক পরাও, ওর নিচে আগুনের বিছানা বিছাও, আর জাহান্নাম থেকে একটা সুড়ঙ্গ তার কবরে করে দাও, যেন কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত জাহান্নামের কষ্ট পাইতে পারে। এজন্য বলি রে যুবক, এই যে মুর্দে গানের উদ্দেশ্যে আজকের মাহফিল, এই কবরস্থানে আমাদের কারো মা, কারো বাবা, কারো দাদা, কারো দাদি শুয়ে আছে, আমরা কেউ জানি না কার জন্য কবর জান্নাতের বাগান, জানি না কার জন্য কবর জাহান্নামের কুণ্ড। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কিন্তু নবী বলেন আওলাদ যদি, সন্তান যদি বাবার মার কবরের পাশে দাঁড়ায়া ইয়াসিন পড়ে, সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস 3 বার পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন আওলাদের কোরআন তেলাওয়াতের উসিলায় আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানায়া দিবে। এজন্যই নবী কইছেন নেক সন্তান রেখে যাওয়া বাপ মার জন্য বহুত বড় সদকায়ে জারিয়া। এই আমলটা দেখে, এই আমলটা দেখে বাপ মা যদি কোনো গুনার কারণে কবরে যায় কষ্ট পায়, সন্তান যদি ভালো বানাইতে পারে, সন্তান যদি নামাজি সন্তান বানায়া যাইতে পারে, সন্তান যদি হাফেজ বানাইতে পারে, সন্তানকে যদি আলেম বানায়া যাইতে পারে, তাহলে এই সন্তানের উসিলায় একদিন বাপ মার কবরের আযাব আল্লাহ maaf করে দেয়। তাহলে সন্তান দিনদার বানানো দরকার আসেনি না নাই? আসেনি না নাই? সার্থক সফল ওই মা ওই বাবা যেই বাবা সন্তানটারে হাফেজ বানাইছে, আলেম বানাইছে, সন্তানটারে স্কুলে পড়লেও তারে নামাজ ভালো করে শিখাইছে, আল্লাহর পরিচয় শিখাইছে, আখিরাত জানাইছে, এরপরে দুনিয়া থেকে বাবা বিদায় নিছে, আর এই সন্তান বাপমার কথা ইয়াদ কইরা নামাজের পরে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা কইয়া দোয়া করছে। আর শুক্রবার দিনে বাপমার কবরের সামনে গিয়ে হাজির হইছে, দাদা দাদির কবরের সামনে হাজির হইছে। ওই বাপমা সফল, ওই বাপমা সার্থক, ওই দাদা দাদি সার্থক, ওই বাপমাও সফল। আজকে আপনাদের এলাকাবাসী যে সুন্দর একটা আয়োজন করছেন, আলহামদুলিল্লাহ। এরকম ভাবে জায়গায় জায়গায় যারা মুর্দে গানের উদ্দেশ্যে মাহফিল করায়, এই মাহফিলের পুরা সওয়াবটা আল্লাহ ওই মুর্দে গানের জন্য কবুল করে নেন। আল্লাহ তুমি আজকের মাহফিলের পরিপূর্ণ সওয়াব এই এলাকার সমস্ত মুর্দে গানের রূহের জন্য কবুল ফরমাও। জোরে কোন আমিন।